আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞানের পঞ্চমতম অধ্যায় সালোক সংশ্লেষণ, বা যেটাকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। তো চলো বন্ধুরা, আজকের এই অধ্যায়টি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি আজকের অধ্যায়ে সালোক সংশ্লেষণ। তো এখানে আমরা প্রথমে দেখতে পারবো এখানে উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সেটি সম্পর্কে। তো তারপরে আমরা দেখতে পারবো সালোক সংশ্লেষণের পদ্ধতি। তো এখানে সালোক সংশ্লেষণের প্রধান যে রিঅ্যাকশন বা বিক্রিয়া যেটি সেটি দেওয়া রয়েছে। এরপরে তোমরা সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষা নিতে পারবে। এরপরে তোমাদের আরও যেখানে রয়েছে জীবজগতের সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং তাৎপর্য, সেগুলো ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, চলে যাবো আমরা এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। তো ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান সালোক সংশ্লেষণ পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 38 থেকে 41 অনুশীলনীর সমাধানগুলো দেখব। তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে। 1 নাম্বার, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কোন জাতীয় খাদ্য উৎপন্ন করে? ক শর্করা, খ আমিষ, গ স্নেহ, ঘ ভিটামিন। উত্তর হবে ক শর্করা। 2, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো পানি, আলো, অক্সিজেন। তো আমরা জানি সালোক সংশ্লেষণে পানি এবং আলো লাগে, অক্সিজেন তারা এটি প্রডিউস করা হয় বা যেটাকে বলা হয় উৎপন্ন করা হয়। তো এখানে হবে 1 আর 2 ক। এরপরে নিচে অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে। 3 নাম্বার, পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ? পানি, সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড। তো এখানে তিনটি হবে, কারণ তিনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ। 4, কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো? এখানে হবে সালোক সংশ্লেষণ। উত্তর ঘ। এরপরে বন্ধুরা আমরা চলে যাব একটি সৃজনশীল প্রশ্ন। তো এখানে সৃজনশীল প্রশ্নের প্রথমে একটি ছবি দেওয়া রয়েছে। ছবিতে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে একটি কভার দিয়ে ঢাকা একটি উদ্ভিদের পাশে মোমবাতি জ্বালানো এবং আরেকটি শুধু কভার দিয়ে ঢাকা একটি উদ্ভিদ দেওয়া রয়েছে। তো এখন আমাদের প্রশ্নগুলো দেখে নিই। 1 নাম্বার, ক সালোক সংশ্লেষণ কাকে বলে? খ সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? গ পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো। গ চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলোয় ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। খ সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হয় কেন? উত্তর, সালোক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংঘটিত হওয়ার কারণ হলো এর পাতায় ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু থাকে, যেখানে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ সূর্যের আলো শোষণ করে আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে। এছাড়াও পাতার গঠন কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন নির্গমনের জন্য বিশেষভাবে উপযোগী। গ পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো। উত্তর, চিত্রে দেখা যাচ্ছে একটি বন্ধ বেলজারে একটি জ্বলা মোমবাতি এবং একটি জীবন্ত উদ্ভিদ রাখা হয়েছে। মোমবাতি জ্বলার জন্য অক্সিজেন দরকার। সাধারণত বদ্ধ পরিবেশে অক্সিজেন ফুরিয়ে গেলে মোমবাতি নিভে যায়, কিন্তু এই ক্ষেত্রে বেলজারের ভিতরে একটি উদ্ভিদ আছে। উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন তৈরি করে। বেলজারে থাকা উদ্ভিদ ফটোসিনথেসিসের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, যা মোমবাতিকে জ্বলতে সাহায্য করে। তো ঘ নাম্বার, চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, না, কিউ বেলজারের গাছটি দীর্ঘ সময় বেঁচে থাকবে না। কিউ বেলজারে শুধু একটি গাছ আছে, কিন্তু সেখানে কোনো বাহ্যিক CO2 বা কার্বন ডাই অক্সাইড সরবরাহের উৎস নেই। গাছ ফটোসিনথেসিস করতে কি CO2 প্রয়োজন, যা বাতাস থেকে গ্রহণ করে, কিন্তু বদ্ধ বেলজারে CO2 এর পরিমাণ ধীরে ধীরে কমে যাবে এবং এক পর্যায়ে গাছের ফটোসিনথেসিস বন্ধ হয়ে যাবে। ফলে গাছ পর্যাপ্ত খাবার বা গ্লুকোজ তৈরি করতে পারবে না এবং ধীরে ধীরে তা মারা যাবে। অতএব কিউ বেলজারের গাছটি দীর্ঘস্থায়ীভাবে বাঁচবে না, কারণ পর্যাপ্ত CO2 সরবরাহের অভাব থাকবে। এখন আমাদের বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে একটি রিঅ্যাকশন দেখতে পাচ্ছি বা বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড প্লাস আর, এখানে আলো আর ক্লোরোপ্লাস্টের
প্রেজেন্স এখানে এস যোগ পানি এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। তো এখন আমরা প্রশ্নগুলো দেখে নিই। ক, পৃথিবীতে সকল শক্তির উৎস কি? খ, রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? গ, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া কিভাবে এস যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো। ঘ, জীব জগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। বন্ধু আমরা একটু উত্তরগুলো দেখে নিই। ক, পৃথিবীতে সকল শক্তির মূল উৎস হলো সূর্য। রাতে সালোক সংশ্লেষণ হয় না কেন? কারণ রাতে সালোক সংশ্লেষণ হয় না কারণ সালোক সংশ্লেষণের জন্য সূর্যালোক বা আলোর শক্তি অপরিহার্য। রাতে সূর্যের আলো অনুপস্থিত, ফলে উদ্ভিদের পাতায় থাকা ক্লোরোফিল আলোর শক্তি পায় না, যা সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন। আলোর অভাবে CO2 ও H2O থেকে গ্লুকোজ ও অক্সিজেন তৈরি হয় না। গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়া কিভাবে এস যৌগটি তৈরি হয় ব্যাখ্যা করো। উত্তর, এই বিক্রিয়াটি সালোক সংশ্লেষণের একটি সরল রূপ তুলে ধরেছে। বিক্রিয়াটি কার্বন ডাইঅক্সাইড প্লাস আর মানে আলো ও ক্লোরোপ্লাস্টের উপস্থিতিতে এস প্লাস পানি এবং অক্সিজেন উৎপন্ন করে। তো এখানে আর হবে জল বা পানি H2O, এস হবে গ্লুকোজ C6H12O6। তো এখানে এস যৌগ গ্লুকোজ তৈরি হওয়ার ব্যাখ্যা। উদ্ভিদের পাতায় থাকা ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুতে ক্লোরোফিল রঞ্জক সূর্যালোক শোষণ করে। এই আলোর শক্তি ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড ও পানিকে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত করে গ্লুকোজ উৎপাদনের জন্য। রাসায়নিক সমীকরণ সম্পূর্ণরূপে এখানে রাসায়নিক সমীকরণটি দেওয়া রয়েছে, যেমন 6CO2 প্লাস 6H2O সমান C6H12O6 আর 6O2। আলো ও ক্লোরোফিলের উপস্থিতি। এই প্রক্রিয়ায় গ্লুকোজ বা এস তৈরি হয়, যা উদ্ভিদের খাদ্য। অক্সিজেন পরিবেশ নির্গত হয়, যা প্রাণীরা শ্বাস প্রশ্বাসে ব্যবহার করে। কিছু পানিও অবশিষ্ট থাকে। তো সূর্যালোক ও ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। ঘ নাম্বার, জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তর, নিচে প্রতিটি সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ গুরুত্ব তুলে ধরা হলো। তো খাদ্য উৎপাদন। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে, যা সরাসরি বা পরোক্ষভাবে সব প্রাণীর খাদ্যের উৎস। অক্সিজেন সরবরাহ। সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন অক্সিজেন প্রাণীদের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা। কার্বন ডাই অক্সাইড গ্রহণ ও অক্সিজেন নিরসনের মাধ্যমে বাতাসের গ্যাসীয় ভারসাম্য বজায় রাখে। সূর্যের শক্তির রূপান্তর। সূর্যালোকে রাসায়নিক শক্তি দিয়ে গ্লুকোজ রূপান্তর করে, যা জীবজগতের শক্তির উৎস। কার্বন চক্রের অংশ। সালোক সংশ্লেষণ কার্বন চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা প্রকৃতিতে কার্বনের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।